Mame Vaishasi Shantanti Jnane Priyosime Manmana Bhagavato Vajjani Mangamasguru Mame Vaishasi Shantanti Jnane Priyosime তুমি আমাকে চিত্ত অর্পণ করো আমার আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে যেহেতু এই জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় ভগবান বলছেন অর্জুন তুমি তোমার মনকে আমাকে অর্পণ করো আমার ভক্ত হও আমাকে নমস্কার করো এবং আমার পূজা করো তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই জন্য আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত অত্যন্ত প্রিয় কারণ ভগবানের ভক্ত ভগবানের সবসময় কি হয় প্রিয় হয় সবসময় এখানে কারা কারা মারা জপ করে হাত তুলতে কি আচ্ছা অনেকেই করে খুব সৌভাগ্যবতী আপনারা কারণ মালা জপ প্রত্যেককেই করা উচিত যেটা মহাপ্রভু বলতেন এই পৃথিবীতে যদি সুখে থাকতে হয় তাহলে চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে রাখতে হবে এটাতে পরম সুখ অন্য যা কিছু আপনি করুন সেটাতে কিন্তু সুখ লাভ করতে পারবেন না একই না আমাদের 84 লক্ষ জনই আছে কত লক্ষ তার মধ্যে মানুষ কত লক্ষ 4 লক্ষ মানুষ জলজানবলক্ষ্যাদি স্থাবরাম লক্ষ্য বিংশতি জলজাচ্ছে কত নবলক্ষ্যাদি 9 লক্ষ জলজ মানে কত দেখেছেন 9 লক্ষ পানি দেখেছেন ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফি দেখবেন সমুদ্র ভিতরে অনেক কচ্ছপ শামুক সাপ বিভিন্ন ধরনের সাপ আছে না জলজ প্রাণী আছে 9 লক্ষ আমরা দেখিনি হয়তো কিন্তু আছে এবং যারা যারা সন্ধান করছে তারা কিন্তু দেখতেও পাচ্ছে যারা সমুদ্রে যায় সমুদ্র থেকে অনেক কিছু বিজ্ঞান জ্ঞান সঞ্চয় নিয়ে আসে তারা কিন্তু সার্চ করলে পাবেন স্থাবরা লক্ষ্য বিংশতি স্থাবর মানে হচ্ছে গাছ চলা জন্ম যেসব আর কি স্থাবর আছে কত 2 লক্ষ কত 2 লক্ষ রকমের গাছ আছে কৃময়াভূত সংখ্যকা কৃমি কীট পোকামাকড় 11 লক্ষ সংখ্যকা মানে 11 লক্ষ কত 11 লক্ষ কত হলো 9 আর 20 আর 11 কত হলো কত হলো 40 কত হলো 40 হলো আর দক্ষিণাম 10 লক্ষ বাকি আছে 10 লক্ষ বাকি কত আছে বস্তু চোখা বাকি গোনা বাকি আর পানি বাকি দেখি আর কবুতর পায়রা আর টিয়া বাকি একই কাক কোকিল এসবই দেখি আমরা কিন্তু এর বাইরেও 9 লক্ষ প্রজাতির পাখি আছে
ত্রিলোক্যানি পশব 300 লোক্যানি পশব মানে 30 লক্ষ রকমের পশু আছে। কত রকমের? কত হিসাবটা? 40 আর 10 হচ্ছে পাখি, 50 আর 30 80, চতুর্লক্ষানি মানুষা। চতুর্লক্ষানি 4 লক্ষ রকমের মানুষ আছে, তাই না? আমরা এমন ভালো ভগবান আমাদের জন্মগ্রহণ করেছে, আমরা সুন্দর খাচ্ছি রাখছি, সুন্দর পোশাক করছি, এমন লোক আছে পোশাকই করে না, ভালো খেতেই পায় না, কোনো একটা পাখি ধরলো মুরগি চালু সবসময় খেয়ে দিল। এখানে মানুষ আছে আফ্রিকার জঙ্গলে, আমরা অ্যামাজনের জঙ্গলে আছে, একই না? তারা হচ্ছে একটা উন্নত সভ্যতায় বসবাস করে, তারা একটা উন্নত সভ্যতা, সেখানে সভ্যতার আলো অতটা পৌঁছায়, বুঝে যাচ্ছে? এখন 4 লক্ষ রকমের মানুষ, ওটা 84 লক্ষ। এই 84 লক্ষ জমিতে আমরা প্রতি মুহূর্তে ভ্রমণ করছি। এই বিশ্বাস করেন কেউ? করুন বা না করুন, করছে। কখনো জলজ প্রাণীতে গেছি, কখনো সমুদ্রে গেছি, কখনো গাছ লতা গুলোতে, আবার কখনো টেবিল কেট, সব কিছু বেরিয়ে এসে আজকে ভগবানের কৃপায় আমরা কি হয়েছি? কি হয়েছি? মানুষ হয়েছি। এটা সাধারণ জন্ম নয়। অনেকে ভাবছে যে মানুষ জন্ম নিয়েছি, খাবো দাবো ভর্তি করবো, একদিন হরিবল হয়ে চলে যাবো। না, এখানে শেষ নয়। আপনি কিছু সুকৃতি করেছিলেন বলে আজকে এই সুন্দর একটা মানব জন্ম পেয়েছিলেন, দুর্লভ মনুষ্য জন্ম। কিন্তু মানুষ জন্মটা চাকরি দুর্লভ। যদি আপনি এটা সৎ ব্যবহার করেন, তাহলে আপনি আবার কোন বৈষ্ণব পরিবারে, কোন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করে আবার শুদ্ধ ভক্তি করতে পারবেন, নতুবা আবার সেই পুনরপি জন্ম পুনরপি করব। আবার আপনাকে এই জন্মমত আবার জন্মগ্রহণ করতে হবে। কারণ আমরা যখন এসেছিলাম ভগবানকে বলেছিলাম, ভগবান যাচ্ছি এই ঘোড়া ধরে আমি ভজনা করব, কিন্তু মায়াতে আকৃষ্ট হয়ে আমরা কি করছি? সব ভুলে গেছি, সব স্মৃতির দিকে উড়ে গেছে, একই না? একই না? আমরা শুধু ছেলেকে ভালো করে স্নেহ করছি, মেয়েকে ভালো করে স্নেহ করছি, জামাইকে করছি, এইসব করতে করতে আমাদের সংসারটা একদিন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যে ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, এটা বিন্দু মাত্র আমরা লক্ষ্য করছি না, করছি? ভগবান বলছেন, কালকে ঋষিদেবের আয়ুর্বেদে দিয়ে গেছেন, ঋষিদেবের সবচেয়ে বড় ভক্ত কে? প্রহ্লাদ মহারাজ। তিনি যখন ঋষিদেব প্রকট হলেন, তখন তিনি ঋষিদেবের কাছে ভয় চাইলেন, প্রভু আমি তো কোনো বণিক নয় যে আপনার সঙ্গে আমাকে ভক্তি দিয়ে ভয় না করতে বলে আমি আমার সঙ্গে ব্যাপারীর মতো কারবার করবো। হ্যাঁ, আমি ওনার কাছে ভয় চাইবো, আমি ওনার কাছে শুদ্ধ ভক্তিটুকুই আশা করি। ঋষিদেব বলছেন, তবু তুমি আমার ভক্ত চাও, আমি আমার ভক্তি চাই। সাধারণত লোক ভগবানের দর্শন করলে কি চাইবে? আমাদের একটা ভালো চাকরি হয়ে যায়, এক লোক আমার 2 তলা ভাড়া নিতে যায়, কুড়ি ঘর থেকে আমি যেমন 2 তলা 3 তলা বিল্ডিং বানাতে পারি, একই না? 4 চাকা মার্সিডিজ গাড়ি দিয়ে ঘুরতে পারি, হ্যাঁ, ভালো দামে একটা জামাই হয়, এরকম। কিন্তু যদি আমার দিতেই হয় কিছু, আমাকে এই বলতেন আমার মনের মধ্যে কোনো আসক্তি যেমন না জন্মায়, এটাই আনন্দে। কারণ মনের মধ্যে যদি আসক্তি জন্মায়, তাহলে আমি আপনাকে ভজনা করতে পারবো না, আপনার ভক্তিতে আমি মন দিতে পারবো না, তাই না? কারণ এই আসক্তি আমাদের কাম, ক্রোধ, লোভ, এগুলো জন্ম দেয়। হ্যাঁ, এগুলো জন্ম দেয়। কারণ গীতা একটা শ্লোক আছে খুব সুন্দর, শ্লোকটা এরকম, বিষয়াংশ পুংস
সঙ্গতে পূজায়তে সংজ্ঞা সঞ্জায়তে কাম কামা কোদহবি জায়তে। মানে খুব সুন্দর শ্লোকটা। ইন্দ্রিয়ের বিষয়সমূহ থেকে চিন্তা করতে করতে মানুষের আসক্তি জন্মায়, এবং সে আসক্তি থেকে আমাদের কামনা উদয় হয়। কোন জিনিস আমি দেখলাম যদি আমার হতো ভালো হতো, কিন্তু আমারও থাকতো, মনে হতে একটা আশা জন্মায়। এই কামনা থেকে নিজের উৎপন্ন হয়, ক্রোধ উৎপন্ন হয়। প্রহ্লাদ মহারাজ চাইছে যেটা আসক্তি দেয়, কারণ আসক্তি থেকে কি হবে? কাম, ক্রোধ, লোভ, মোহ সব জন্মাবে। যদি আমার আসক্তি না জন্মায়, এগুলা জন্মাবে। একই না? ক্রোধা ভ্রমতি সম্মোহ সম্মোহা স্মৃতি ভ্রম স্মৃতি ভ্রম সা বুদ্ধিনাশ বুদ্ধিনাশা নশ্যতি। বলছে ক্রোধ থেকে কি উৎপন্ন হয়? সম্মোহ। ক্রোধ থেকে সম্মোহ উৎপন্ন হয়, আর সম্মোহ থেকে স্মৃতি ভ্রম। যখন আমরা প্রাণ উৎপন্ন হয় কি মানুষকে কেটে দেবো, মেরে দেবো, ক্ষতি করে দিব, দিলে তাকে আমাদেরকে কোনো জিনিস তাকে ভেঙে দেয়। কিন্তু মোবাইল থাকলে এমন কাম গেল, মোবাইলটা আঘাত করে দিল, কি হলো? ভেঙে গেল। দেখি না দামি জিনিস থাকলে সেটাকে দামি বলতে মনে করবো, রাগটাকে শ্রেষ্ঠ দামি তখন তার কাছে, দেখি না? সে রাগের বসে তাকে ক্ষতি করে দেয়, এবং কি মানুষকে হত্যা করতে সে বিচল পায় না। রাগ এমন জিনিস, রাগকে চন্ডাল রাগ। স্মৃতি ভ্রম থেকে বুদ্ধি নাশ। বুদ্ধি নাশ হলো কি করবো বা কি করবো না, কি করা উচিত, সেই জ্ঞানটুকু তখন থাকে না। থাকে কি? থাকে। এবং স্মৃতি ভ্রম যখনই হয়ে গেল, বিনাশ হয়ে গেল, তখন আমার কি হবে? সর্বনাশ। কি হয়? তখন মানুষ পুনরায় আবার জগতে অধিপতিত হয়। বুঝা গেল? এই রাগ বা ক্রোধ বা মোহ, এগুলো সবগুলোকে একমাত্র কৃষ্ণের চরণে যার মন সমর্পিত, সেই এগুলোকে কন্ট্রোল করতে পারে। তাছাড়া কেউ পারবে না, কেউ পারবে না। কারণ ভগবান বলছেন আমি জীবনের বুদ্ধি দান করি। কে দান করে বুদ্ধি? আমি বুদ্ধি দেব, আমি বুদ্ধি দান করি। তাহলে যারা শুদ্ধ ভক্ত হবে, ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবে, সে কি করবে? ভগবান তাদেরকে শুদ্ধ জ্ঞান দান করবে। তাছাড়া আমাদের যে ত্রিগুণ সত্য, রজ, তম, যদি আমরা তমগুণের সঙ্গ করি তাহলে এই জিনিসগুলো বেশি প্রকট হবে, আর যদি সত্য গুণের সঙ্গ করি তাহলে এই জিনিসগুলো আমাদের বেশি প্রকট হবে না। যেসব খাদ্য উঠে গেল সেগুলো খেলে কি আমাদের স্মৃতি ভ্রম হয়, মতি ভ্রম হয়, কি হয় না? কিন্তু সাত্বিক খাবার খেলে মন ঠান্ডা থাকে, চিত্ত ঠান্ডা থাকে। আর যদি উগ্র জিনিস আপনি পান করবেন, খাবেন, সেগুলো আপনার স্মৃতি উগ্র হবে, কি হয় না? এমন ধরে উদাহরণ দেয়, দুধ খেলে আমাদের পুষ্টি হবে, কিন্তু আমি মদ খান কি হবে? পুষ্টি হবে? ব্রেন ঠিক থাকবে? তখন নিজের আত্মীয় থেকে গালি গালা শুরু করে দিয়েছে, দেখি না? দুধে তো পানীয় জিনিস, সেরকম আর কি। দুধ হচ্ছে সত্য মনের খাবার, আর মদ হচ্ছে তম মনের খাবার। খাবারের মধ্যে ভাগ আছে, সত্য মনের খাবার। সেইগুলো খেলে আমার কি হয়? বিবেক, বুদ্ধি সব বিলোপ হয় তম মনের খাবার। সেদিনে ভগবান বলছেন যারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করে তারা কিন্তু সত্য বোঝে না, এবং সমস্ত পাপ থেকে তারা মুক্ত। এই যে আমরা বারবার জন্মচক্রে আবদ্ধ হয়ে পড়ছি, এর থেকে নিষ্কৃতি পাওয়া যায় বরবাদ করছে। এই জন্মেই সে নিষ্কৃতি পেয়ে ভগবত আমরা ফিরে যেতে পারবে, এই জন্মে। কারণ মনুষ্যানাং সহস্রেষু, অনেক অনেক জন্ম পেরিয়ে হাজার হাজার এই
মনুষ্য জন্মটা পেয়েছি আমরা। এটাকে যদি আমরা সুন্দরভাবে ভগবানের সেবায় নিয়োজিত রাখি, তাহলে আমরা অন্তিমে কোথায় ফিরে যাবো? যেখান থেকে আমরা এসেছি। সবাই বলে আমরা পায়ের ঘাটটি অবলম্বন করেছি, আসলে এটা লোকের দেখানো জিনিস, কিন্তু অরিজিনালি আমরা আসছি কোথা থেকে? ভগবানের কাছ থেকে। কারণ ভগবান বলছেন গীতায়, মামই বংশ জীবভূত সনাতন, প্রতিটা জীব আমার অংশ, প্রতিটা জীব কার অংশ? আমার অংশ। তাহলে আমরা কার সন্তান হলাম? কার সন্তান হলাম? বিশ্বাস করার আছে, সবাইকে বিশ্বাস করতে হবে না। ভগবান সৃষ্টি করলে তাহলে আমার মা বাপ তো আছে, কৃষ্ণ তো মা বাপ ছিল, বসুদেব ডবল ডবল মা বাবা, নন্দ আর যশোদা, আমাদের সিঙ্গে ডবল করে। তবু কিন্তু কৃষ্ণ হচ্ছে মা। কৃষ্ণের তো জন্ম হয় না, কি হয়? আবির্ভূত হয়। এই শিশুদের কালকে জন্ম হয়েছে, জন্ম হয়েছে, আবির্ভাব হয়েছে। কি জন্য? ভক্তের প্রকার মান রাখার জন্য। কি জন্য? জিজ্ঞাসা করছে, কোথায় তোমার গতি? যত্রতত্র সর্বত্র প্রহ্লাদ বলছে, সর্বত্র পিলার মধ্যে আছে, আছে দেখছি। পিলারটাকে একটা গোটা করে এক গোটা দিয়েছে, বিশ্বমন্ত্রী প্রকট হয়ে গেছে। তাই না? কার জন্য? প্রহ্লাদের জন্য। প্রহ্লাদের এই যে ভক্তিটা প্রমাণ করার জন্য ভগবান স্বয়ং পিলার থেকে আবির্ভূত হয়েছে। তাই বুঝাচ্ছে। সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। সেবা ছাড়া আপনি মায়ার বন্ধনে আকৃষ্ট হয়ে থাকবেন। গুটি পোকা দেখেছেন কি? বাকরসা নিজে জাল মনে সে নিজে করে দেয়। ঠিক আছে? আমরা এত ঘর বাড়ি সংসার পুত্র পরিজন সাজিয়ে রাখছি, এটা আবদ্ধ হয়ে পড়ছি। এর থেকে বেরিয়ে আসতে পারবো না। বেরিয়ে আসা কঠিন জিনিস। কৃষ্ণ ভক্তরা অত্যন্ত অত্যন্ত কঠিন, কিন্তু যে কৃষ্ণের চরণে সমর্পণ করবে সে সত্যি সবাই ধরা কৃষ্ণকে লাভ করতে পারে। কৃষ্ণকে কোনো ভাবে লাভ করা যায় না একমাত্র ভক্তি ছাড়া। আপনি যতই ভ্রমণ যা কিছু করবো, টাকা পয়সা ধন দৌলত, বড় বড় হসপিটাল কলকারখানা যা কিছু বানান, হাজার হাজার শ্রমিককে খাই দিচ্ছি বানিয়ে পুণ্য অর্জন করছে, সেই পুণ্য ক্ষয় হয়ে যাবে। কিন্তু এই হরি নাম কোনদিন মনে হয় না। এটা হচ্ছে অনিত্য বস্তু নয়, এটা নিত্য বস্তু। এটা অনিত্য বস্তু নয়, কারণ ভগবান বলছেন এই নাম গোলক বৃন্দাবনের সেবায়, এই নাম দিয়ে ভগবানের সেবা করছে। কলির জীবেদের দুঃখ দুর্দশা এতই প্রবল, চৈতন্য মহাপ্রভু এই দুঃখগুলো মোচনের জন্য নাম নিয়ে এসেছেন। কারণ মানুষ কলিযুগের অত্যন্ত সংকীর্ণ, স্বার্থপর, ভাইয়ে ভাইয়ে মায়ে ভাইয়ে ঝগড়া লেগে আছে, বাপের ঝগড়া লেগে আছে। কি জন্য? সংকীর্ণ। বাবা আমাকে পৌঁছা দিল না, টাকা দিল না, জায়গা দিল না, জমি দিল না, এইসব দিয়ে। তার মানে কি? সে নিজের লোকটাকে নিজের ভাবছে না, ভাবছে কি? তার জন্য থানা পুলিশ কোর্ট কাছারি কতকে হয়ে যাচ্ছে, হচ্ছে হচ্ছে না। কিন্তু তারা জানে না যে কলিযুগে মানুষের মনটাই সংকীর্ণ আছে। এটা ব্যাসদেব বলেছে, তারা অল্পের জন্য সন্তুষ্ট হবে না, একে অপরকে বেশি ঝগড়া করবে, প্রকৃতি মনোভাব, জগতে আর কি নিজের আত্মীয় করায় শ্বশুর শাশুড়ি বাড়ি, যেটা শ্বশুর বাড়ির আত্মীয়তা বেশি এই যুগের মানুষের মধ্যে। সেই জন্য যদি হরির চরণে যদি কেউ সমর্পিত হয়, তাহলে এইসব দোষগুলো থেকে মুক্তি পাওয়া যায়। চৈতন্য মহাপ্রভু বলছেন, যেহেতু
কলিযুগের মানুষ যার যোগ্য ধ্যান পূজা অর্চনা করতে পারবে না। এই যেমন হিরণ্যকশিপু কত হাজার তপস্যা করেছিল? প্রায় 36,000 বছর তপস্যা করেছিল। তিনি যদি ভগবানের ধ্যান করতেন এতবার ধ্যান করার প্রয়োজন হতো না, থাকতো এবং তার মৃত্যু হতো না, কারণ ভক্তরা কখনো মৃত্যুবরণ করে না। হ্যাঁ, ব্রহ্মার জন্য কত বর প্রার্থনা করলেন, প্রার্থনা করে কত কিছু চাইলেন যাতে আমি অমর হতে পারি, ছলে ঢলে কৌশলে মানুষ না মারতে পারে, পশুটা না মারতে পারে, না দিনের বেলা রাতের বেলায় অনেক কিছু বল নিয়ে পড়ে ভাবছে আমি অমর হয়ে গেলাম, তাই না? কিন্তু বাস্তবে সে অমর হতে পারলো? ভগবান সেরকম আবির্ভূত হয়ে গেল, হলে কি হলেন না? তাহলে আমরা যদি চাই ভগবানের প্রহ্লাদ দেখুন শুধু ভগবানকে ভজনা করেছে, তিনি কিন্তু ভগবানের প্রিয় ভক্ত হয়ে গেলেন, কিন্তু বেশি তপস্যা করেন বলেছে শুধু হরিনাম করলো, শুধু ভগবানের চরণের শুদ্ধ ভক্তিটুকু দিয়ে দেন। তাতে কি হলো? বললাম হরে কৃষ্ণ, তাতে কি হলো? শুদ্ধ ভক্তিটুকু বলল তিনি। বললাম কি না তপস্যা করে তপস্যা করেছে, বললেন বর্ষ করো আর এটা কত দেখতাম আর তারপর হচ্ছে শুদ্ধ ভক্তিটুকু ভগবানকে দিয়েছে, তাতে সে কি করলো? ভগবানকে লাভ করেছে, তার কথায় ভগবান প্রকট হয়ে গেলেন। আর এটা মুসলমান এত তপস্যা করলো, এত বড় প্রার্থনা করলো, কিন্তু তার মৃত্যু হলো। এটা হচ্ছে তপবনের লক্ষণ। এরা জগৎ চিন্তা ভাবনায় প্রচুর ব্যতিক্রম করলে না, ভগবানের দর্শন পেলেই তার মুক্তি হয়ে যায়। এমনি তো তারা সত্য ভক্তের নাম শিখব। হ্যাঁ, তবুও তিনি মুক্তির বাসে দর্শন করে জন্মগ্রহণ করেছেন, কারণ এরা বৈকুণ্ঠের সেই কালকা জয় বিজয় ভগবানের ভক্ত। কিন্তু অসুর যদি প্রাপ্ত হয়েছে কি করেছেন? মুক্তি দেওয়ার জন্য অসুর যদি কর্মকাণ্ড করেছে। তো তার মনে নেই যে আমি ভক্ত ছিলাম, অসুর যদি প্রাপ্ত হয়ে গেছি, কিভাবে মুক্তি লাভ করবো? সে তপস্যা করে জয় করার জন্য তপস্যা করেছে, তাই না? সেই জন্য একটু ভক্তি করে ভগবানকে লাভ করলেন, আগে তো শিখুন তার জীবনটা দিতে পারবেন। আমরা যদি সুন্দর ভাবে ভক্তি করি, ভগবানের দীর্ঘ নাম জপ করি, তাহলে আমরা কি করবো? ভগবানের কিন্তু পাবেই পাবো না, তাই না? এই বিশ্বাস কার কার আছে? কারণ ভগবান বলতে অবশ্য রক্ষিণের বিষ্ণু, এটা আমার বিশ্বাস গোপাল। যদি আমি বিশ্বাস করি তাহলে কিন্তু ভগবান আমাকে রক্ষা করবে, আর যদি বিশ্বাস না করি তাহলে বিরুদ্ধে পা দিয়ে চলি। প্রভু বলো না কামনা খাবো আর দুটো খাবো, দুটো একসাথে খাবো, আগে মুক্ত পরিষ্কার করতে হবে। শুধুমাত্র মহাপ্রভুর চরণে ঐকান্তিক হরিনাম, এটা আমাদের এত দুঃখ কষ্ট দেখে বলে চৈতন্য মহাপ্রভু নিয়ে আসছে। কারণ গরিব মানুষ তপস্যা দান ধ্যান যোগ্য, অসনের যোগ্য, রাষ্ট্রীয় যোগ্য, এক পায়ে দাঁড়িয়ে, হ্যাঁ, অষ্টাঙ্গিক যোগ অবলম্বন করে তার সঙ্গে ভক্তি তো পারবে। কাজ ছোড়া করে তো পাশে এটাই মনে হচ্ছে যেন আমার জীবনটা যায় কতক্ষণে এত পানি জল পান করবো, তাই না? তাহলে এত যখন আমরা তপস্যা করতে পারবো? সেই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন হরে নামেই গো, হরে নামেই গো, হরে নামেই গো কেবল, যদি তুমি শুধু হরিনাম করো তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। সবচেয়ে কলিযুগের বড় যজ্ঞ হরিনাম সংকীর্তন, সবচেয়ে বড় যজ্ঞ। কারণ ভাগবত বলা হচ্ছে
কলে দোষ নিধি রাজন দেখো মহান গুণ, একটা মহান গুণ আছে। দোষের সমুদ্র, মনে হচ্ছে দোষের সমুদ্র, নীতি মানে সমুদ্র, কিন্তু একটি মহান গুণ আছে। কি গুণ? কীর্তনাগুলো কৃষ্ণস্ব মুক্ত সংকল্প ভজে, শুধুমাত্র যদি ভক্তি বলে কীর্তন করেন, মহাপ্রভুর নাম করেন, তাহলে আপনি এই সমুদ্র অনায়াসে পার হয়ে যাবেন। হাতিয়া ভৈব পার, আপনি এই ভব সমুদ্র হেঁটে পার হয়ে যেতে পারবেন। ভগবান জলটাকে পালন দিয়ে দিলেন, এছাড়া ভক্তি ধারণা চেষ্টা। হ্যাঁ, এই ভবসাগর হাতিয়া ভৈব পার, আমাদের সূক্ষ্ম কষ্ট সমস্ত কিছু দূর হয়ে যাবে। যদিও ঠাকুর গাইছেন দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে শুধু আনন্দ দেখি। যদি আপনি ভগবানকে বোঝাতে পারেন শুধু আনন্দই আনন্দ, এসব জিনিস নিমিত্ত মাত্র, টাকা পয়সা ধন দৌলত সব নিমিত্ত মাত্র। আমরা যে এসেছি কষ্ট করছি, এই ব্রহ্ম জিজ্ঞাসাই থাকে কারোর মধ্যে, তবে সে ভগবানকে জানতে পারবে। প্রধানত ব্রহ্ম জিজ্ঞাসা, যে আমি এই দুঃখময় জগতে আছি কেন, কি এত কষ্ট পাচ্ছি, মুক্তির উপায় কি? যদি এগুলো জানা থাকে, তাহলে সেই ধরনের ব্যক্তি ভগবানের চরণে আশ্রয় লাভ করবে। চার ধরনের মানুষ, আর্ত অর্থাৎ জ্ঞানী জিজ্ঞাসু। বলানো মানুষ, কত প্রকার মানুষ ভগবানকে ভজনা করতে পারে? চার ধরনের মানুষ, আর্ত অর্থাৎ জ্ঞানী জিজ্ঞাসু। যার মধ্যে জিজ্ঞাসা থাকবে আমি এই মানুষের উপরে কেন এত কষ্ট পাচ্ছি, এর থেকে মুক্তির কি উপায়? আহার, নিদ্রা, ভয়, মৃত্যু জীবের চারটা স্বাভাবিক বৈশিষ্ট্য। এই ঘুমাবে, খাবে, সংসার ধর্ম করবে, আর আত্মহত্যার জন্য ভয় পাবে। হ্যাঁ, ভয় পাবে না, পশুরাও পাচ্ছে তো, পশু খাচ্ছে, এটা খুব সুন্দর খাবার খাচ্ছে, আর একটা রাস্তা করে ঘুমিয়ে দিল। ঘুমের আনন্দ সবাইকার সমান। আপনি বিছানায় গিয়ে রাতটাকে ঘুমাচ্ছে যে আনন্দ, আর কুকুরটা রাস্তায় ঘুমাচ্ছে ঘুমের আনন্দ সমান। এটা কুকুর খাবার খেয়ে আনন্দ লাভ করে, আপনিও খাবার কাছে আনন্দ লাভ করেন, আনন্দ সমান, তাই না? কিন্তু কুকুর হরিভজন করতে পারে না, মানুষ এটাই পার্থক্য পশুর সঙ্গে মানুষের। কুকুরও খায়, কুকুরও ঘুমায়, কুকুরও বাচ্চা জন্মগ্রহণ করে, আর কুকুরও ভয় আছে। কেউ যদি 1 টাকা দিয়ে দেয়, একটা ইট ছুটে দিল, ভয় আছে না? মানুষেরও আছে। ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, যদি আমাদের ঘরে বোমাটা পড়ে গেল, হ্যাঁ, তাই না? কিন্তু ভক্ত হচ্ছে অভূত ভয়। ভক্ত হচ্ছে, কারণ প্রহ্লাদ যখন ত্রিশূলে করে খোঁচা মারা হয়েছিল, প্রহ্লাদ কিন্তু বিচলিত হয়নি। তাহলে বাবার লোকজন পাঠিয়ে আমি ভয় চলে যায়, নো টেনশন। প্রহ্লাদের খোঁচা মারছে, খোঁচা কিন্তু লাগেনি, পাহাড় থেকে ফেলে দিচ্ছে কিন্তু লাগেনি, বিশাল সাপের কাছে ফেলে দিচ্ছে, প্রহ্লাদের কিছু হয়নি। কারণ ভগবান তো রক্ষা করছেন। কে রক্ষা করছেন? কে রক্ষা করছেন? ভগবান রক্ষা করছেন। কিন্তু এই বিশ্বাসটা আমাদের জন্ম, সেজন্য শুক্র ভক্তি কি হতে হবে? এটা বৈশাখ মাস অত্যন্ত অত্যন্ত পবিত্র মাস। এই বৈশাখ মাসে যদি আপনি তুলসীকে জলদান দেন, তুলসীকে প্রদক্ষিণ করেন, তুলসী গাছ রোপণ করেন, এবং তুলসীর যে মঞ্জের উপর দিয়ে যদি ভগবানকে চরণে নিবেদন করেন, আপনার ভক্তি জন্মাবে। তুলসী দেবী হচ্ছেন কৃষ্ণ প্রেয়সী, কৃষ্ণের অত্যন্ত প্রিয়। কৃষ্ণের যদি সেবা পেতে যান, তো রাধা রানী তুলসী দেবীর কাছে প্রার্থনা করতে হবে, যাতে আমি কৃষ্ণ সেবায় মিলিত হতে পারি। সেজন্য তুলসীর দিকে দুটো পাতা নিয়ে ভগবানের চরণে দিলাম, তাতেই ভগবান খুশি। ভগবান দেখে না এই
ভক্তটা কত বড় লোক, এই ভক্তটার কত গরিব লোক, এ আমাকে ঠিকঠাক দিতে পারছে না, এমন না। ভগবানের কোনো কিছু অভাব নেই। আছে অভাব? আছে? কোনো কিছু অভাব নেই। কিন্তু যদি কোন ভক্ত শুদ্ধ ভাবে কৃষ্ণের কাছে যায়, নিজেকে সমর্পণ করে, শুদ্ধ ভক্তি দিয়ে সেবা করে, তাতে কৃষ্ণ কিন্তু অত্যন্ত অত্যন্ত খুশি হয়। ঠিক আছে? কারণ ভগবান ভক্তদিকে উদ্ধার করার জন্য সবসময় ব্যস্ত, কিন্তু ভক্তরা কিন্তু ভগবানকে যতটা লাভায়িত নয়। আর সাধারণত এই জগতের মানুষ কিভাবে আমার সন্তান সুখে থাকবে, কিভাবে আমার ঘরটি ভালো হবে, কিভাবে আমি আরো বেশি অর্থ রোজগার করতে পারবো, এইসব চিন্তাতেই দিন শেষ করে দিচ্ছে। কিন্তু প্রধান মহারাজ বলছেন আমাদের আসলে কথা বলবো অপরাধ। প্রধান মহারাজ বলছেন আমাদের 20 বছর বাল্য জীবন চলে গেছে, লেখাপড়া শিখাতে মায়ের কোলে বাবার কোলে স্নেহতে 20 বছর পার করে দিয়েছি, আর জীবনের অর্ধেকটা বিদ্রায় চলে গেছে। যদি মানুষকে 80 বছর বাঁচে, 40 বছর ঘুমিয়ে যেতে কেটে, একই না? 24 বছর ভালো করে ঘুমাই দিচ্ছে, বেশি ঘুমাতে পারবো না, গ্রীষ্মকাল ঘুমটা বেশি হয়। তাহলে যদি কেউ ঘুমলে 80 বছর বাঁচল, 40 বছর কি হলো? ঘুমিয়ে চলে গেল। আর 20 বছর বাবার বলে মায়ের বলে মানুষ হয়ে লেখাপড়া শিখে পাঠশালাতে ঘুমোতে বেরিয়ে গেল 7 বছর। আর কত বছর রইল? 20 বছর। তার মধ্যে সংসারে ঘানি টানতে টানতে 20 বছর এসে কবে আর 20 বছর হবে? তাহলে এই জন্য আর ফিরে যাওয়া হলো না। বলো কি? বলো? তাহলে কি আর উদ্ধার হবে? কি আর উদ্ধার হবে? সংসারে ঘানি ধোয়া টানছে, তাই তো? তাহলে চৈতন্য মহাপ্রভু যে গৃহ থেকে হরিনাম করতে হবে। যেদিন গৃহকে রাজা না দেখে গৃহ হলো কোথায়, গৃহটা থেকে পরিবর্তন নাম হয়ে যাবে। গৃহকে ভজন করতে হবে। সংসারে ঘানি টানলেও গৃহটাকে আমাদের মন্দির বানাতে হবে, গৃহকে আমাদের নাম করতে হবে। কারণ কৃষ্ণের সন্তান করতে হবে। ওটা টাইম আমার তো 20 বছর, কত বছর টাইম? 20 বছর। কৃষ্ণের মন্দির তৈরি করে গৃহটাকে কৃষ্ণের সংসারে পরিণত করতে হবে। কৃষ্ণের সংসার এটা বিভিন্ন যে জগতের চিন্তা ভাবনা, এগুলা হচ্ছে অনাচার। আমাদের আচার ঠিক নয়, অনাচার। আমরা যে রান্না করছি বা রান্না বান্না করছি অন্য ধর্ম, সেগুলো আমরা নিজেদের জন্য দুর্নীতি না করে এইগুলো আমাদেরকে ভগবান প্রসাদ দিলেন, আমি ভগবানকে অফারিং করে দিই, তাই না? অনেক কিছু ভগবানকে ভোগ লাগালেন, সে ভোগ ভগবান নিয়ে চলে যাবে কি? যাবে? প্রীতিপূর্বক সেটা আপনাকে ফেরত দেন প্রসাদ হিসাবে। প্রসাদ মানে ভগবানের অপরাকৃত কৃপা। এই যে আপনি ভগবানকে আরতি করলেন বা দর্শন করলেন, এটা আপনার যত পাপ আস্তে আস্তে খালি হাতে তুলে দেয়। এত এত জন্ম বেরিয়েছে, এত পাপের বোঝা নিয়ে জন্মগ্রহণ করেছেন, এটা আস্তে 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 এই ভগবানের দর্শনে অনেক কিছু পাপ করে এলো। আরতি করলেন, তিনি পাপ করে এলো, কিন্তু তুলসী পত্র ভগবানকে দিলেন। আস্তে 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 যখন আপনার শেষ হয়ে যাবে, আপনি অপরাকৃত কৃষ্ণতত্ত্ব জানতে পারবেন। সাধিতে সাধিতে যাবে প্রমাণ করবে। এই যে আপনি ভগবানকে তপস্যা করেছেন, আরতি করছেন, ভোগ নিবেদন করছেন, ভোজনা করছেন, সাধু সঙ্গ করছেন, এগুলো বলে আস্তে আস্তে আপনার কি হচ্ছে? পুরোনো যে জিনিসগুলো আস্তে আস্তে পরিষ্কার হয়ে হয়ে আপনার ভিতরে ভক্তিরতা অঙ্কুরিত হচ্ছে। আস্তে আস্তে বুঝতে পারবেন। সাধিতে সাধিতে যাবে প্রমাণ করবে। এই যে আপনি ভজন সাধন করছেন, শাস্ত্র যখন তত্ত্ব জানে বাঁচাতে হবে, শেষে আপনি বুঝতে পারবেন ভগবানের শেষ কৃপা। বুঝাচ্ছে? আর যেদিন ভগবানের কৃপা পেয়ে যাবেন, সেদিন আমাদের বৈকুণ্ঠের বেলা পার। এটাই গৌর প্রেমানন্দে।
জীবন সার্থক, তাই না? ভগবান বললেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা করেব। এই এত সময় আমাদের সাধু সঙ্গ, ভগবানের সেবা, তপস্যা কি জন্য? যাতে অন্তিমে কৃষ্ণের কথা মনে পড়ে, যাতে আমরা কৃষ্ণকে ডাকতে পারি, কৃষ্ণের ভজনা করতে পারি। তাহলে দেখবেন যে আমরা এমনি সাধু ভোজন করেছি, এটা আমরা সার্থক। আর যদি আমরা তাহলে এত সকল কষ্ট করি যে আমরা, সেগুলো সার্থক। সাধন করো, ভজন করো, এই যে আমি সাধন করছি, কি জন্য করছি? যদি আমি অন্তিমে কৃষ্ণ দর্শন পাই, তাহলে আমার জীবন সার্থক। আমি ভজনটা ভালো করেছি, আমি তো শুধু ভক্তি ভজনটা ভালো করেছি আর কি। হ্যাঁ, যদি আমার ভগবান না হয়, তাহলে ভজনটা আমার ভালো লেগেছে, ভালো ভালো প্রচার হয়ে গেছে আর কি। এটাও ভালো। পরবর্তী ক্ষেত্রে আবার জন্মগ্রহণ করে মুক্তির সুযোগ আসবে। যদি আমরা ভগবানের দিব্য নামে আনন্দ করতে চাই, তাহলে আমাদের সাধু সঙ্গ করতে হবে। কারণ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে যদি আমরা অল্প পরিমাণ সৎসঙ্গ করি, তাহলে কি হবে? আমাদের সর্বসিদ্ধি। এখানে কে কে জব করেন? খুব ভালো। কত মালা জব হয় আদাদি? খুব ভালো। মন্দির ভালো কি না ভালো, করা ভালো। আমি চাইবো বলতে জব করবে। জব হচ্ছে এমন একটা জিনিস যে আপনার দেহ মন পবিত্র করে দেবে, এবং আপনার যে তুলসতা ওটা আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে। শুদ্ধ ভক্তিতে আপনি মন বেশি করতে পারবেন। জবের পর মেডিটেশন মানসিক সন্তুষ্টি দেবে আপনাকে। মানুষের মন সবচেয়ে বড় শত্রু। কে শত্রু? মন। আমরা মন যদি চাই, এই খ্রিস্টান লোক হলো চুরি করার করতে হবে, বা মেয়েদের চুরি দিয়ে ঘন্টা মানুষ হতে পারবে, থাকে না? আর ওদের বেরিয়ে যাচ্ছে, দেখছেন ছেলেমেয়ে খুব সুন্দর গন্ধ আসছে, হ্যাঁ, যেতে মনে হচ্ছে ওখানে, একই না? কার জন্য এটা? মন চাইছে। আর যদি মন করে নোংরা জিনিস আমাদের বাড়ি চলে আসবে, মন চাইছে না আমাদের। মন যদি কোনদিন সাই না দেয়, আমি গভীর দেখাই না, মন হচ্ছে মানুষের সবচেয়ে বন্ধু, আর মনই সবচেয়ে বড় শত্রু। মন দিয়ে সন্তুষ্ট থাকে, আমি জগৎকে সন্তুষ্ট করতে পারবো। আর মন যদি সন্তুষ্ট থাকে, আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, পারবেন? এই মনকে কন্ট্রোল করার একমাত্র রাস্তা হচ্ছে হরে নামেইব হরে নামেইব হরে নামেইব কেবলম। শুধুমাত্র হরে নাম হরে নাম হরে নাম। এছাড়া কোন গতি নাই, গতি নাই, গতি। কিন্তু আমরা জানছি, বুঝছি, কিন্তু প্রমাণ করছি না। তাহলে আমরা কি বললাম? জ্ঞান প্রাপ্তি। কি বললাম? জ্ঞান প্রাপ্তি। জেনে শুনে পাপ করছি। সাধারণ লোক করে সিগারেট লেখা আছে, সিগারেট খাওয়া স্বাস্থ্যের ক্ষতিকর, হানিকারক। হ্যাঁ, সিগারেট স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ লেখা দেখা না? কিন্তু তবুও লোক প্যাকেটটা দেখেও এরকম বড় বড় ক্যান্সার হয়ে গেছে ছবি দেওয়া আছে, দেখবেন
এই পথটা পূর্ণটা ভর্তি হয়ে গেছে যাতে লোক না খায় আর বিনা লোক প্যাকেটটা করে সুন্দর দেখা যাচ্ছে মানে সে জ্ঞান পাবে সে জানে এটা আমার ভিতরটা ফোটাবে ফুসফুসটা ফোটাবে কিন্তু কেউ সে খাচ্ছে সে মায়া ছাড়তে পারছে না তাই না তাহলে আমরা কি করে সম্পূর্ণ মায়া ছাড়বো সামান্য একটা সিগারেটের মায়া ছাড়তে পারছি না তো আর আমরা এত বড় ধর্মটা মায়া ছেড়ে দেবো খবর কোথায় বলে মুক্তি পাবো না পাবো বা ঠিক নাই আর এত বড় ধর্ম সাধারণ সংসার ছেড়ে দেবো কিন্তু চৈতন্য মহাপ্রভু সংসার ছাড়তে বলছেন কৃষ্ণের সংসার করতে ছেলেগুলোকে সুন্দর ভাবে ভক্তি জীবনে সুন্দর আধ্যাত্মিক জীবন শিক্ষা দিতে বলে যারা কৃষ্ণ আধ্যাত্মিক জীবনের থাকে নাকি তাদেরও লেখাপড়া হয় ছেলে মেয়েদের বিবাহ হয় সংসার হয় কিন্তু সংসারটা কৃষ্ণের সমস্ত কিছু কৃষ্ণকে অর্পণ করে কৃষ্ণকে ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে কৃষ্ণের কথা গুণবিরুদ্ধ শ্রবণ করে সাধু সঙ্গ করে সমস্ত জীবনটা সুন্দর ভাবে এটাই গন্তব্য তখন আর যদি এটা না করা হয় তাহলে শুধুই উৎকণ্ঠা শুধু উৎকণ্ঠা থাকবে উদ্বিগ্ন থাকবে এটা চিন্তা মাথার মধ্যে ঢুকে পড়বে তাই তো আমার এরকম কেন হলো আমার এরকম কেন হলো হয় কি হয় না হয় কি হয় না মাঝে মনে হচ্ছে যে বড় ফিল করছে বেশ গরমে শোনা আনন্দ লোক নেই হ্যাঁ আনন্দ হচ্ছে ঠিক আনন্দ লাগছে হাত দিল এটা কথা লাগা হাতটা উঠে যাবে হ্যাঁ সকালে দুয়ারটা বলুন